हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल মানমুনিদের ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগতম জানাই। আমি ব্যারাকপুর স্টেশন থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর এই যে মোড়টা দেখতেই পাচ্ছ, দেন আমরা এখন সোজা যাব সোজা চিড়িয়া মোড়, যেটা কিনা ব্যারাকপুর চিড়িয়া মোড়ের সামনে পিঠেপুলি উৎসবে আয়োজন করেছে খুব বড় একটি অনুষ্ঠান। সেখানে গাইস তোমাদের নিয়ে যাব এবং তার সাথে অনেক রকমের পিঠের আয়োজন এবং তার সাথে হাতের অনেক কাজ, বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে। সেখানে তোমাদের চলো নিয়ে যাই। স্টেশনের রাস্তা দিয়ে আমি সোজা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। স্টেশন থেকে চিড়িয়া মোড় গাইস কিন্তু বেশি দূর না, তোমরা পায়ে হেঁটেই যেতে পারো। আর যদি তোমরা অটো বা টোটো করে যেতে চাও তাহলে মাত্র 10 টাকা ভাড়া নেবে। আর এটা গাইস দেখতে পাচ্ছ দাদাবৌদির নতুন রেস্টুরেন্ট যেটা রয়েছে। আর ওই পাশে যেটা রয়েছে সেটা কিন্তু পুরনো রেস্টুরেন্ট, আর এই পাশে যেটা করেছে সেটা কিন্তু নতুন রেস্টুরেন্ট। বড় বড় অকেশনের সময় যেমন ক্রিসমাস বলো, 1 জানুয়ারি বলো এবং তার সাথে স্পেশাল ডে গুলো বলো, সেই সময় কিন্তু খুবই ভিড় থাকে এই দাদাবৌদি বিরিয়ানিতে। এখন এই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি গাইস আমরা চিড়িয়া মোড়ের সামনে। ওই যে মোড় দেখতে পালে, দেন এই যে এখানে লাইটিং টানিয়েছে, এই যে ফার্স্ট গেট, এই গেটের ভেতর দিয়ে যাব। যেহেতু গাইস এই মেলাটা হচ্ছে কিন্তু একটা স্কুল মাঠের সামনে, আর দেখতেই পাচ্ছ এই যে স্কুলে একদম মেন গেট। এই দেখো ঢুকতে না ঢুকতে গাইস প্রচুর ভিড়। যেহেতু গাইস আজকে উদ্বোধন হয়েছে তার জন্য দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক লোকজন এসেছে এখানে। এখানে ঢোকার শুরুতে দেখতে পাচ্ছ বড় বড় করে পোস্টার লেখা রয়েছে ব্যারাকপুর উৎসব। এখানে নানান রকমের শিল্প কুঠির বসেছে, এক একটা স্টলে এক একটা রকমের বসেছে, নানান রকমের জিনিস দিয়ে জমজমাট উঠে উঠেছে এই মেলাতে। আজকে গাইস এই মেলাতে আমি চলে এসেছি, আমি দিদি ভাগ্নে এবং আরেকটি ভাগ্নে এবং তার সাথে জাইম্বু চলে এসেছে। সবাই মিলে আমরা চলে এসেছি এই মেলার উৎসব দেখতে। বাই দ্য ওয়ে গাইস, আমাকে এই কোট করে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করবে। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা অনুষ্ঠান আয়োজন করেছে, আর এখানে অনেক সেলিব্রিটিরা আসবে এবং এখানে পারফরমেন্স করবে। খুবই সুন্দরভাবে একটি স্টেজ তৈরি করেছে। এখানটা দেখতেই পাচ্ছ প্রোগ্রাম আয়োজন কিন্তু এখানে চলছেই। তার সাথে সাথে গাইস নৃত্য বলো, গান বলো, আবৃত্তি বলো, নানান রকমের অনুষ্ঠানে আকৃত হয়ে উঠছে এই অনুষ্ঠান। মেলা মানে গাইস বাচ্চাদের খেলায়, খাওয়া দাওয়া, A to Z সবকিছু নিয়েই হয়ে যায় কিন্তু শুরু হয়ে যায় মেলা। তাছাড়া গাইস দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর নাগরদোলা এসেছে। তাছাড়া গাইস এখানে ফ্লাওয়ার ভাসগুলো দেখে আমার তো খুবই ভালো লেগেছে। আর এই ফ্লাওয়ার ভাসগুলো খুবই কম প্রাইসে এক একটা পিস হিসাবে পেয়ে যাবে, অন্যান্য জায়গায় কিন্তু পিস হিসাবে পাওয়া যায় না। এখানে ফ্লাওয়ার ভাস দেখে এত সুন্দর দেখে আমিও এখান থেকে ফ্লাওয়ার ভাস কিছুটা নিয়ে নিয়েছি। আজকে যেহেতু প্রথম দিন তাই দেখতে পাচ্ছ জমজমাট কিন্তু সেই লেভেলে হয়ে যাচ্ছে আস্তে। এখন রাত বাড়ছে এবং লোক সংখ্যা বেড়েই যাচ্ছে মেলাতে। এরপরে গাইস মেলাতে দেখতে পাচ্ছ বেলুন। এখানে বেলুন দেখলে ভাগ্নে উঠবেই উঠবে। আর ওই দেখো বেলুনের উপরে উঠে একদম লাফালাফি করছে। এখানে ছোটবেলায় এই আনন্দগুলো বেশ মজা লাগে। দেখতেই পাচ্ছ কতগুলো বাচ্চাদের সাথে এরকম লাফালাফি খেলতে বেশ ভালো লাগে বেলুনের উপরে। এরপরে গাইস চলে এসেছি আমরা ফুলের এখান থেকে আমরা কয়েকটা ফুল নিলাম, আমাদের খুবই ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছি আমরা এক একটা কালারে নিয়ে নিয়েছি ফুল। ওই যে কাকুরাতে দেখতেই পাচ্ছি ফুলগুলো আমরা এতগুলো নিয়ে নিয়েছি এবং গুছিয়ে দিয়েছি ফুলগুলো। ফুল নেওয়ার পরে গাইস এরপর আমরা ভাবছি যে ফুলটা কিভাবে আমরা বাড়ি নিয়ে যাবো, এত দূরে রাস্তা ট্রেনের মধ্যে নষ্ট না হয়ে যায় ফুলগুলো চাপটা পড়ে। প্লাস্টিকের ফুলগুলো এত সুন্দর তাই গাইস দেখে মনে হচ্ছে না ফুলগুলো ছাড়ি, তাই বললাম যা হবে হবে ফুলগুলোকে আগে নিয়ে নিই। কয়েকটা জিনিস নেওয়ার পর তারপর চলে এসেছে আমাদের বড়া পাও। এই যেগুলো দেখতে পাচ্ছ বড়া পাও মতনই, কিন্তু এটা বড়া পাও না, কারণ এটা রুটির উপরে একটা মিউনিস দিয়ে দিয়েছে, দেন তারপর উপরে ঘুগনি দিয়ে দিয়েছে। আর আমরা এখানে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। তাছাড়াও কিন্তু এখানে আরো অনেক রকমের খাবার খেয়েছি আমরা এখানে। এরপরে গাইস ভাগ্নি এখান থেকে আলু পটেটো চিপস যেটা যে রোল টাইপের হয় না সেটা কিন্তু ওখান থেকে নিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছ আমরা সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছি স্প্রিং রোল। দেন তারপরে এইখানে যে একটা জুস আছে এইটাই কিন্তু গাইস একটা কাপে 100 টাকা। কি বলবো এত গাইস দাম বলছে স্যুপটা। এরপরে গাইস আমরা স্যুপটা খেলাম না, তারপরে চলেছি এই দেখো এখানটায় বেলুন ফাটানো হচ্ছে, যেহেতু কয়েকটা বেলুন আমরা ফুটিয়েছিলাম।
তাছাড়া গাইস নতুনত্ব অনেক রকমের খাবারের আইটেম বসেছে এই মেলাতে, অনেক রকমের ভ্যারাইটিস মোমোর দোকানও বসেছে। তার পাশাপাশি রয়েছে দেখতেই পাচ্ছ এখানে কানের মালা, হাতের কি সুন্দর সুন্দর এখানে হাতের তৈরি করা হস্তশিল্প দেখতেই পাচ্ছ, নানান রকমের তৈরি করেছে এখানে, সম্পূর্ণভাবে মেটেরিয়ালস গুলো হাতের উপর তৈরি করা রয়েছে। তাছাড়া এখানে নানান রকমের জামা কাপড় রয়েছে, এখানে পোশাক আশাক খাওয়া দাওয়া সব রকমের কিন্তু স্টল বসেছে। আজকে এত ভিড়, এই ভিড় ঠেলে দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে অন্য একটি স্টলের সামনে। মেলা মানে গাইস লোকজনের জমজমাটে ভিড়, আর দেখতেই পাচ্ছ আশেপাশে দেখে বুঝতে পারছো কতটা জমজমাট হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে কিন্তু লোকজন বেড়েই থাকছে। এখানে মেয়েদের হাতের বলো, কানের বলো, গলার বলো সমস্ত রকমের দোকানে স্টল বসেছে। তাছাড়া গাইস এই মেলাতে এসে দেখলাম যে চাটনির একটা আসর বলবো কি, এত বড় একটা জায়গা ধরে করেছে। দোকানের নাম লোকনাথ আচার, এখানে অনেক রকমের তোমরা আচার পেয়ে যাবে। তাছাড়া তার পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ বিজনে পিঠে, পাটি সপ্তাহ, নানা রকমের পিঠের আয়োজনে এখানে বসেছে স্টল। এই পাশের এই স্টলটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু কাঠের উপর তৈরি করেছে, মেয়েদের চুড়ি, নাকের তা এবং ছোট ছোট বাচ্চাদের খেলনা। যেহেতু সামনে ক্রিসমাস গেল, এই সেই সময় দেখতে পাচ্ছ এখন এখানে ক্রিসমাসের কিন্তু কেক বসেছে, নানান রকমের ভ্যারাইটিস কিন্তু সুন্দর সুন্দর কেক রয়েছে এখানে। সো গাইস ব্যারাকপুরে সেই উৎসবে তোমাদের সমস্ত রকমের সব জায়গায় তোমাদের ডিটেলসে ভালো করে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পারলে। মেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর গাইস চলে যাবো আমরা বাইরের দিকটা। চলো বাইরের দিকটা এখন আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাওয়া যায়, কারণ মেলার মধ্যে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। এখন বাইরে গেলে অনেকটা আমাদের ভালো হবে। তাহলে চলো, আর এখানে ছোট ছোট দেখতেই পাচ্ছ হাতের কাজগুলো রয়েছে, এই কাজগুলো এখানকার হাতের কাজগুলো তোমরা সিনেমা দৃশ্যটা দেখো। আমরা এখন বাইরে থেকে বেরিয়ে যাচ্ছি, দেখো বাইরে বেলুনগুলো কত সুন্দর করে সাজিয়েছে। আর দেন তার পাশে দেখতে পাচ্ছ আমরা এখন গাইস মেলা থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে সোজা যাবো স্টেশন রোডে, সেখানে যে দাদা বৌদি রেস্টুরেন্টে যাবো। তাহলে চলো গাইস এখন হাঁটতে হাঁটতে সোজা যাওয়া যায়। আজকের দিনে গাইস আমরা মেলাতে এসে ভীষণ মজা করেছি এবং এনজয় করেছি। তার সাথে দেখতে পাচ্ছ আমরা গাইস এখানে দেখতে পাচ্ছ ভাগ্নে মতন এখান থেকে দুটো বেলুনের প্যাকেট কিনে নিয়েছে, যেহেতু বেলুন দিয়ে সাজাবে ডেকোরেশন করেছে। দেন তারপর দেখতে পাচ্ছ এই যে নতুন দাদা বৌদি রেস্টুরেন্টের সামনে একদম দাঁড়িয়ে রয়েছে আমরা এখানে। এখন গাইস আমরা ভেতর দিকে যাবো। যাই হোক গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তুই অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।